সুপ্রিয় শিক্ষার্থী, এক নজরে যদি আমরা গ্রুপ কেমিস্ট্রি যদি 11 নাম্বার গ্রুপের আমরা আলোচনা করতে চাই, তাহলে সেটা দেখা যাবে গ্রুপ 11। এই 11 গ্রুপের প্রথম মৌলটা হচ্ছে কপার, তামা, তারপরে হচ্ছে রূপা এবং সোনা। তারা একই গ্রুপের মৌল এবং তারা সবাই ল্যাটিন নাম থেকে আসছে। এটা কিপ্রাম থেকে আসছে, এটা আর্জেন্টিনাম থেকে, এটা ইউরিক থেকে আসছে। এদের আমরা জানি ডি ব্লক 4 থেকে শুরু হবে, তাহলে 4, 5 এবং 6। যেহেতু আমরা 5 দিলাম, তাহলে নিশ্চয়ই এখানে 4s আমরা লিখবো, কিন্তু 4s1 থাকবে, কারণ পরে এর 4 হলে এখানে হবে 3d, তাহলে 10, এবং এটা শুরু হবে আর্গন থেকে। আর্গনের পরে নেক্সট এটা হবে 4 নম্বর পর্যায়ের মৌল। অনুরূপ ভাবে এটাকে লিখবো আমরা 5s1 এবং 4d10, এবং এখানে 5 নম্বরটা শুরু হবে ক্রিপ্টন থেকে। ক্রিপ্টনের পরে তাহলে 36 এর পরে এগুলো যোগ করলে এটা হবে 47 এবং 29। আবার 29 এর সঙ্গে 18 যোগ করলে 47, এর সঙ্গে 32 যোগ করলে 79, এবং এটার তাহলে বিন্যাস হবে 6s1 এবং 5d10। যেহেতু 6 নাম্বার এফ এর উৎপত্তি ঘটবে 4f14, এবং যেহেতু 6 নিশ্চয়ই এটা জ্যাননের পরের, এটা 54 প্লাস 14 প্লাস 10 প্লাস 1 ইজ ইকুয়াল টু 79। এটা হলো সোনা। সোনা, রূপা, তামা, তামা, রূপা, সোনা এর ইলেকট্রন বিন্যাস, এবং তারা 11 নম্বর গ্রুপের মৌল, এবং সবাই এরা ডি ব্লক মৌল। এদের সবারই ল্যাটিন শব্দ থেকে এরা আসছে। এদের বহিস্থ কক্ষপথে সবারই এস অরবিটালে 1টি করে ইলেকট্রন এবং ডি অরবিটালে 10টা করে ইলেকট্রন। এই জন্য তাদের শক্তিশালী জারণ সংখ্যা +1 এবং +2। এই দুটো, এই গ্রুপটা বিভিন্ন এমসিকিউতে ভীষণ ইম্পর্টেন্ট, এবং এমসিকিউ ও মেডিকেল এবং বুয়েটে বিভিন্ন ইন্টারভিউতে এই মৌল 3টা খুবই গুরুত্বপূর্ণ মৌল। তোমাদের সকলকেই ধন্যবাদ।